দেশ কিংবা বিদেশে, গ্রহ বা নক্ষত্রে, বাসা, অফিস, কারখানা, ভালো জায়গা, মন্দ জায়গা, শরীর খারাপ, মন খারাপ, সুখে দুঃখে, সড়ক পরিবহন, নৌযান কিংবা আকাশপথে, যে যেখানে যে অবস্থায় আমার এই ভিডিও দেখছেন, প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রাজনীতির একজন নিবেদিত ছাত্র হিসেবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। প্রিয় দর্শক, দয়া করে ভিডিওটি পুরোপুরি দেখবেন, না হয় ভুল বোঝার সম্ভাবনা থাকতে পারে। আমার প্রশ্ন, আসলে কি বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ? উত্তর হচ্ছে কখনো নয়। প্রিয় দর্শক, আপনারা যদি একটু ডিপ নজরে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার এবং শ্রীলঙ্কার মানচিত্রের দিকে তাকান, তাহলেই ব্যাপারটি বুঝতে পারবেন। কি কিছু দেখতে পাচ্ছেন? না দেখতে পেলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রাচীনকাল থেকেই ব্রিটিশরা চায়নাদের কাছে কিন্তু কোনো পাত্তা পায় নাই। ওরা পাত্তা পেয়েছিল কিছু পাঁচাটা তেলবাজ ও হিংসুক সম্প্রদায়ের কাছে। আর তার কারণ হলো, আমরা অনেক পূর্ব থেকেই একটি বিচ্ছিন্ন জাতি। সত্যি বলতে আমরা জাতিগতভাবেই একটি সেন্টিমেন্টাল জাতি। দুঃখিত, আমি সবাইকে বলছি না, ভুলভাবে নেবেন না। আমরা ফরজ বাদ দিয়া, নফল নিয়া, সারাদিন সারা রাত ঝগড়া মারামারি আর কাটাকাটি করতে পারা একটা জাতি। আর এই ব্যাপারটা ব্রিটিশরা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল এবং ওরা যথাযথ কাজেও লাগিয়ে গিয়েছে। কারণ ওরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এই ভারতীয় উপমহাদেশের মানুষ অত্যন্ত সহজ সরল, আর বাকি যারা একটু বুদ্ধিমান ও চালাক টাইপের, তারা হচ্ছে বেশিরভাগই পাচাটা ও ব্যক্তিত্বহীন। আর ওই সুযোগেই ওরা ওদের স্বৈরশাসন এই ভারতীয় উপমহাদেশের পাচাটা নেতাদের নিয়ে চালিয়েছিল টানা 200 বছর। আর যখন ওরা এই পাক ভারতীয় উপমহাদেশের সাধারণ মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ধৈর্যের চরম সীমায় পৌঁছে দিয়েছিল, তখন এই ভারতীয় উপমহাদেশের সাধারণ মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেমে পড়েছিল। আর এই ব্যাপারটি যখন ওরা বুঝতে পেরেছিল যে এই উপমহাদেশে ওদের এই নৈরাজ্য, লুটতরাজ আর স্বৈরাচারী আর চালিয়ে রাখা সম্ভব না, তখন ওরা এই পাক ভারত উপমহাদেশের কিছু পাতি নেতাদের নিয়ে বুদ্ধি পরামর্শ করে ওদের মধ্যে একটা মদত ঢুকিয়ে দিয়ে যায় যে আমরা তো আর চালাইতে পারবো না। ওরা একটা নীল নকশা স্থাপন করে। নীল নকশাটি হলো একটি ভারতকে ভেঙে ইন্ডিয়াকে গডফাদার বানিয়ে ছোট ছোট রাজ্যগুলোকে কিভাবে দেশ বানিয়ে পরোক্ষভাবে এই দেশে ব্রিটিশ শাসন কায়েম রাখা যায়, যাতে এই গৃহযুদ্ধ ও হানাহানি লেগেই থাকে, আর এই জাতি যাতে কোনোদিনও স্বাধীনতার স্বাদ না পায়, আর কিয়ামত পর্যন্ত যাতে ব্রিটিশরা ওদের শাসনতন্ত্র এই পাক ভারতীয় উপমহাদেশে কায়েম রাখতে পারে। এই জন্যই ওরা এই মদত ভারতীয় উপমহাদেশের পাতি নেতাদের মধ্যে দিয়ে গিয়েছিল। বন্ধুগণ, এবার বুঝছেন ব্যাপারটা? সর্বশেষ আমার আহ্বান হলো, এই বন্যা পরিস্থিতি আমরা যার যার সাধ্য অনুযায়ী মোকাবেলা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই যে ছোট ছোট রাজ্যগুলোকে যে দেশ বানিয়ে গিয়েছিল 7 সিস্টার্স, আমাদের সকলের একত্রিত হওয়া। মনে রাখবেন, সময় এসেছে এখন ভারতীয়দের এক হওয়ার। কেবল যেদিন আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ভুলে গিয়ে একটি ভারতীয় জাতি হিসেবে মিলিত হতে পারবো, ঠিক সেই দিনই এই ভারতীয় উপমহাদেশ তথা গোটা ভারত মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। আর তা না হলে এই জাতি সারা জীবন এই রাজনীতির নামে রাজিয়তি, গৃহযুদ্ধ, হানাহানি, দারিদ্র, অনাহারে আর অর্ধাহারে ওই ব্রিটিশদের দোসর ব্যক্তিত্বহীন পাচাটা পাতি নেতাদের গোলামি করেই প্রজন্মের পর প্রজন্মকে এভাবেই জীবন দিতে হবে কিয়ামত পর্যন্ত। ক্ষুদ্র জ্ঞানের সামান্য বিশ্লেষণে মোহাম্মদ আলামিন শাহ। আর সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই ভিডিওটি কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন, আমার ভুল হলে শুধরে দিবেন। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আসুন সবাই একসাথে হয়ে দেশটাকে এগিয়ে নেই।
এবং বিশেষ করে বর্তমানে যারা বন্যা পরিস্থিতিতে বন্যার্ত রয়েছে, আমরা যে যার জায়গা থেকে যতটুকুন পারি সাহায্য সহযোগিতা করি। সকলের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।